প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এর আগে আমি জাভার ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়েছি। বিভিন্ন ধরনের প্রোগ্রাম, তার মধ্যে হচ্ছে মেথড ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম করতে হয়, বা এই মেথড ওভারলোডিং ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম করতে হয়, কনস্ট্রাক্টর ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম করতে হয়। এর আগেও নর্মাল বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়েছি। আশা করি তোমরা ওই ভিডিওগুলো দেখে এসেছো। আজকে আমি করব সেটা হলো কপি কনস্ট্রাক্টর ব্যবহার করে কিভাবে জাভা প্রোগ্রাম করতে হয়। ঠিক আছে, কপি কনস্ট্রাক্টর সেটা হচ্ছে আমরা যখন একটা কনস্ট্রাক্টরকে কপি করব, সেটা হচ্ছে মূলত কপি কনস্ট্রাক্টর। তাহলে কনস্ট্রাক্টর ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম করতে হয় সেটা তো আমি ভিডিও দিয়েছি, তোমরা ওইখান থেকে দেখে আসবে। এখন এখানে আমি করব কি, কপি কনস্ট্রাক্টর। আমি একটা আমার কপি কনস্ট্রাক্টরে এটা ওপেন হয়ে গেল। আমি এখানে মূল প্রোগ্রামটা করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা ক্লাস কল করি। ক্লাস কল করব কি, স্টুডেন্ট। ঠিক আছে, স্টুডেন্ট ক্লাস স্টুডেন্ট কল করলাম, সেকেন্ড ব্র্যাকেট। এর ভিতরে এখানে আমি ধরো নামটা দেখতে চাচ্ছি, ডাটা টাইপ এবং ভেরিয়েবল নেম দিই স্ট্রিং, ধরুন নেম। ঠিক আছে, এর ভিতরে স্ট্রিং নেম দিলাম। ঠিক আছে, এখন আমি প্রথমে কল করব কি, একটা মেথড কল করব, এবং সেটা ক্লাসের নামেই মেথডটা কল করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে মেথড কল করতেছি স্ট্রিং স্টুডেন্ট স্টুডেন্ট। এর ভিতরে কি হবে, আর ঠিক আছে, তার ভিতরে আমি একটা মেথড এনি, এটা তাহলে নেমটা নেম ইকুয়াল টু এন, যেহেতু নামটাকে আমি এন নামে কনভার্ট করেছি, শেষ সেটা। তাহলে এটা আমি প্রথমে, এটা হলো আমার কি, কনস্ট্রাক্টর। এই যেটুকু কাজটা করলাম, এটা হচ্ছে আমি জাস্ট কনস্ট্রাক্টরের কাজটা করলাম। ঠিক আছে, এখন এই কনস্ট্রাক্টরকে আমার যখন কপি করব, সেটা হবে কি, কপি কনস্ট্রাক্টর। তাহলে স্টুডেন্ট, এর ভিতরে আমি কি করব, আরেকটা সরি, আর কিবোর্ডটা খুব ডিস্টার্ব দিতেছে। স্টুডেন্ট এস, ধরো স্টুডেন্ট এস নামে একটা কল করে নিলাম। সেটার ভিতরে আমি এই যে নামটা নিলাম, এটা কি, নেম ইকুয়াল টু এস ডট নেম। ঠিক আছে, এস ডট নেমটাকে যখন আবার আমি এখন হলো আমার এটা কপি কনস্ট্রাক্টর। আগেরটা করলাম শুধু কনস্ট্রাক্টর, এখন সেটাকে আবার এখানে আমি কপি করে দিলাম। এটা হলো কি, কপি কনস্ট্রাক্টর। এখন আমি এটাকে ডিসপ্লে করে দিই, সেটা হচ্ছে আরেকটা। তাহলে মেথড কল করি void ডিসপ্লে, সেটা কি, সিস্টেম ডট out dot print new line। সেটা কি, আমি এখানে লিখলাম ধরো নেম ইকুয়াল টু প্লাস নেম, নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমি ডিসপ্লে করে দিলাম। এখন আমি মেইন প্রোগ্রামে মেইন মেথডে গিয়ে আমি এখন এগুলারে কল করতে হবে। তাহলে যেহেতু স্টুডেন্ট নাম নিছি স্টুডেন্ট, তাহলে এটা এস একবার কল করে ফেলছি, আমি এটা কল করতে পারবো না, এই জন্য আবার S1 দিছি। নিউ স্টুডেন্ট। এখন এইখানে আমরা কি করব, ওখানে কিন্তু আমরা কোনো নাম ইউজ করি নাই, এইখানে এসে তার নাম ইউজ করব। সেটা কি, আমরা নামটা কি দিয়েছি, আমরা কোনো একজনের নাম দিয়েছি। আমি এখানে দিলাম সরি
তাওফিকা, আমি এখানে লিখে দিলাম কি তাওফিকা, ঠিক আছে। এখন এটা তাহলে S1 ডট কোনটা আমার কি আছে স্টুডেন্ট, ঠিক আছে। সরি, আমরা কোথায় ইয়া করব, ডিসপ্লেতে করব, ডিসপ্লেতে ইয়া করব। তাহলে ডিসপ্লে একটা দিলাম। তাহলে আমার প্রথম যেটা কনস্ট্রাক্টর ছিল সেটা আমি ডিসপ্লে করলাম। এখন আমি তো আবার এটাকে কপি করতেছি, সেটা আমাকে দিতে হবে আবার স্টুডেন্ট। এবারে S2 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। এটা কি করব, দেখো এইখানে আসি কি করব, আমি আগের যেটা আছে সেটাকে আমি কল করে দেব শুধু, কারণ আমি এখানে তো ওখানে সেম ব্যবহার করছি, আমি একটার ভিতরে আরেকটার কল করছি, সেম এখানেও আমি আরেকটা কল করব, সেটাও S2 ডট, এটারও ডিসপ্লে করে দিই। শেষ, আমার প্রোগ্রাম মূলত এখানেই কি শেষ। আমি এখন রান করে দেখব যে প্রোগ্রামটা হচ্ছে কিনা, ঠিক আছে। দেখো এখানে আমি যখন রানে ক্লিক করলাম, রানে ক্লিক করার পরে দেখো এখানে নাম প্রথমে একবার আমি যেহেতু একটা কনস্ট্রাক্টর মেথডে আমি যখন একবার নাম দিলাম তাওফিকা, সেই নামটাকে আবার দ্বিতীয়বার কল করে দিয়েছি, এই জন্য জিনিসটাকে দুইবার সে আমাকে দেখাইছে। দেখো এখানে আমি দুইবার কল করলাম না, দুইবার কল করছি, প্রথমে একবার কল করলাম তাওফিকা, সেটাকে আবার পুনরায় কল করে দিলাম, এই জন্যই, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আর একটু সুন্দর দেখানোর জন্য আমি যদি এখানে একটা কি করি S2, এখানে যদি আরেকটা দিই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট নিউ লাইন, একটা কল করে দিলাম। এটা কল করে দিয়ে দেখি, দেখো এখানে আমাকে জিনিসটাকে কি করছে, দুইবার দেখাইছে। হ্যাঁ, দুইবার একটু স্পেস, আমি একটা স্পেস নিয়ে দিলাম এই জিনিসটা, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কপি কনস্ট্রাক্টরের কাজ।